আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব যে একটি স্যালারি শিট আমাদের কাছে আছে। তো সেখানে দেওয়া আছে সিরিয়াল নাম্বার এবং নেম, এবং আমাদের কাছে কিছু শর্ত আছে। এই অনুযায়ী আমাদের ডেজিগনেশন, নেম অনুযায়ী যে ডেজিগনেশন, বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল ফি, টিফিন ফি, প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্স এবং টোটাল বের করা লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ক্লাস। তাহলে প্রথমেই আমাদের এখানে আছে যে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং নেম দেওয়া আছে। তো এই নেম আকারে আমাদের ডেজিগনেশনটা বের করে নিতে হবে, বা আমরা জানি সেটা। আমাদের কাছে একটা শর্ত দেওয়া আছে যে পদবি পিয়ন হলে ৯,০০০ টাকা বেতন, ওয়ার্কার হলে ১৫,০০০ টাকা বেতন, ম্যানেজার হলে ২৫,০০০ টাকা বেতন, অফিসার হলে ৩৫,০০০ টাকা বেতন। এবং বাড়ি ভাড়ার জন্য একটা শর্ত দেওয়া হয়েছে, বেসিক স্যালারির ২০,০০০ টাকা বা তার কম হলে বাড়ি ভাড়া পাবে ১৫% করে। এই শর্তের বাইরে যাই হোক না কেন বেতন, তার জন্য 20% করে তারা বাড়ি ভাড়া পাবে। তাহলে আমরা দেখব যে এটা আমরা কিভাবে তৈরি করতে পারি। তাহলে প্রথমে আমরা বেসিক স্যালারির ঘরে যাব। বেসিক স্যালারি যে সেল আছে D3, তাহলে সেই সেলে আমরা সূত্রটা প্রয়োগ করব। তাহলে আমরা দিব ইকুয়াল, আমরা দিব এখান থেকে ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পরে দিব ইফ, ফার্স্ট ব্র্যাকেট, আমার ডেজিগনেশনের যে ঘর আছে এই ঘরে যদি আমার পিয়ন থাকে, যে ইকুয়াল, ডাবল কোটেশনের মধ্যে লিখে দিব পিয়ন, এরপর ডাবল কোটেশন দিব, ডাবল ইনভার্টেড কমা, এরপরে দিব কমা, যে যদি আমার ডেজিগনেশন বা এই সেলে পিয়ন থাকে তাহলে পিয়নের বেতন হবে ৯,০০০ টাকা, ৯,০০০ টাকা। এরপরে কমা দিব, আমাদের একটা শর্ত ক্লোজ। এরপর আমরা দ্বিতীয় শর্ত প্রয়োগ করব, ইফ, ফার্স্ট ব্র্যাকেট, আমার এই সেলেই যদি ওয়ার্কার থাকে, যে এই সেল সমান ওয়ার্কার হয়, ডাবল ইনভার্টেড কমা, WORKER, ওয়ার্কার হয়, তাহলে, তাহলে এর জন্য আমরা কমা ইউজ করি, তাহলে ওয়ার্কারের বেতন ১৫,০০০ টাকা। এরপরে কমা দিব, সূত্র দ্বিতীয়টি শেষ। এরপর আমাদের ৩ নম্বরে বলা হয়েছে যে ম্যানেজার হলে ২৫,০০০ টাকা, তাহলে আমরা দিব ইফ, ফার্স্ট ব্র্যাকেট, যদি আমার এই সেল সমান আমার ম্যানেজার থাকে, যে MANAGER, ম্যানেজার থাকে, আমরা ডাবল কোটেশন দিয়ে ম্যানেজারকে লক করে দিব, অথবা ডাবল কোটেশনের মধ্যে আমাদের লিখতে হবে, কারণ আমরা যদি টেক্সট লিখি তাহলে আমরা সেটা ডাবল কোটেশনের মধ্যে লিখি, কমা, ম্যানেজারের বেতন হলে ম্যানেজার পাবে ২৫,০০০ টাকা, কমা, এরপর আমরা দিব আবার ইফ, ফার্স্ট ব্র্যাকেট, শেষে যে শর্তটি দেওয়া আছে যে অফিসার হলে তার বেতন ৩৫,০০০ টাকা। তাহলে আমাদের এই সেল বা ডেজিগনেশন ইকুয়াল, যদি আমার অফিসার হয় তাহলে আমার অফিসারের বেতন হবে ৩৫,০০০ টাকা। তো আমরা চাইলে শেষের যে সেলগুলো আছে, এগুলোর যে ব্র্যাকেট গুলো আছে, এটা অটোমেটিক ভাবে ক্লোজ করে দিতে পারি, দুইটা ডাবল ইন্টার প্রেস করে বা দুইবার ইন্টার প্রেস করে, তাহলে অটোমেটিক ভাবে আমার এখানে চলে আসবে। যেহেতু এখানে ফলস আসছে, তার মানে আমার এখানে কোনো ডেজিগনেশন দেওয়া নাই। আমি যদি এখান থেকে দেই PION, পিয়ন, তাহলে দেখবেন অটোমেটিক ভাবে আমার পিয়নের যে বেতনটা ছিল বা বেসিক স্যালারিটা ছিল সেটা অটোমেটিক ভাবে চলে আসছে। তো আমরা বেসিক স্যালারিকে এখান থেকে ধরে যদি টান দেই, অটোমেটিক ভাবে নিচের গুলো ফলস থাকবে। তো এখান থেকে যখন আমি চেঞ্জ করব, আমি যদি এখান থেকে দেই ম্যানেজার, MANEGER, ম্যানেজার, তখন দেখবেন অটোমেটিক ভাবে আমার সেই স্যালারি গুলো দিয়ে দিছে। আমরা যদি এখান থেকে দেই অফিসার, আবার এখান থেকে দেই ওয়ার্কার, তাহলে দেখবেন অটোমেটিক ভাবে আমার সেই স্যালারি গুলা দিয়ে দিচ্ছে। তো এইভাবে করে আমি প্রত্যেকটা স্যালারি বা প্রত্যেকটা ডেজিগনেশন অনুযায়ী যে স্যালারি হবে সেই স্যালারিটা বের করে নিতে পারি। তো আমরা এখান থেকে আগে স্যালারিটা বের করে নিই, ম্যানেজার, এরপর আমরা এখানে আরেকটা দেই পিয়ন, এরপর আমরা আবার দেই ম্যানেজার। আমরা চাইলে পরবর্তীতে এগুলা আরো অ্যাড করতে পারি, বা যতটুকু প্রয়োজন ততগুলো আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারি। এরপর আমাদের তৈরি করতে হবে হাউস রেন্ট। তা হাউস রেন্টের জন্য আমাদের সূত্র দেওয়া হয়েছে যে বেসিক স্যালারি যদি ২০,০০০ টাকা কম বা ২০,০০০ টাকা বা তার কম হয়, তাহলে
বেসিক স্যালারির উপরে 15% পাবে বাড়ি ভাড়া। তাহলে আমরা দিব ইকুয়াল, আমাদের যে বাড়ি ভাড়াটা দিতে হবে যে আমার বেসিক স্যালারির উপরে ভিত্তি করে, এই বেসিক স্যালারির উপর ভিত্তি করে আমাদের সেই বাড়ি ভাড়াটাকে বের করতে হবে। যে শর্ত হচ্ছে যে আমার বেসিক স্যালারির যদি 20, যে 20,000 টাকা বা 20,000 টাকার কম হয়, তাহলে আমার বাড়ি ভাড়া পাবে 15%। তাহলে আমরা এখান থেকে উল্লেখ করব ইকুয়াল ইফ, যদি, ফার্স্ট ব্র্যাকেট দিব, যদি আমার বেসিক স্যালারি লেস দেন ইকুয়াল 20,000 টাকা, 20,000 টাকার নিচে হয়, তাহলে বেসিক স্যালারির উপরে 15% সে বাড়ি ভাড়া পাবে, 15% সে বাড়ি ভাড়া পাবে। এরপরে বলা হয়েছে যে এই শর্তের বাহিরে সকলের জন্য 20%। তাহলে আমরা দিব কমা, কমা দিলে যেহেতু আমাদের সূত্র শেষ, আবার আমরা বেসিক স্যালারিকে সিলেক্ট করব, যে বেসিক স্যালারি গুণ, এরপর আমরা ডাইরেক্ট দিয়ে দিব যে 20%। অর্থাৎ যে যদি আমার বেসিক স্যালারি 20,000 টাকা বা 20,000 টাকার কম হয়, তাহলে বেসিক স্যালারির উপরে 15% বাড়ি ভাড়া পাবো। তাহলে কমা যেহেতু দিয়েছি, এখানে একটা সূত্র ক্লোজ। যদি এই শর্তের বাহিরে যায়, তাহলে বেসিক স্যালারি গুণ 20%। তো এই শর্তের বাহিরে মানে এখানে যাই টাকা থাকুক না কেন 20,000 টাকার উপরে, সেই ক্ষেত্রে এখানে অটোমেটিক ভাবে বেসিক স্যালারি ইকুয়াল 20% সে ধরে নিবে। আমরা এখান থেকে ইন্টার দিব, তাহলে আমরা যে বেসিক হাউস রেন্টার আছে এটা আমরা পেয়ে যাব। এরপর আমরা প্রথম ঘর থেকে আমরা টান দিয়ে এটাকে নামিয়ে দিব। এরপরে বলা হয়েছে যে মেডিকেল ফি 20%, যেহেতু মেডিকেল ফি আমাদের বেসিক স্যালারি থেকে পাবো, তাহলে আমরা দিব ইকুয়াল বেসিক স্যালারি গুণ 25%, দেন ইকুয়াল। তাহলে আমার মেডিকেল ফিটা বের হয়ে আসবে। এরপরে আমাদেরকে বের করতে হবে টিফিন ফি, তাহলে আমরা দিব ইকুয়াল টিফিন ফি 17%, যেহেতু আমার বেসিক স্যালারি থেকেই বের হবে, তাহলে বেসিক স্যালারি গুণ 17%, এন্টার দিব, অটোমেটিক ভাবে আমাকে টিফিন ফিটা বের করে দিবে। এরপরে আমাদের আছে প্রভিডেন্ট ফান্ড, তাহলে প্রভিডেন্ট ফান্ড 7%, এটা আমাদের বেসিক স্যালারি থেকে কেটে রাখে, কারণ এটা আমাদের বাৎসরিক বা আমরা যখন চাকরি ছেড়ে দিব সেই ক্ষেত্রে আমাদেরকে এটা এককালীন দিয়ে থাকে। তো আমরা বের করার জন্য দিব ইকুয়াল প্রভিডেন্ট ফান্ড 7%, যেহেতু আমাদের বেসিক স্যালারি থেকে কাটা হবে, তাহলে বেসিক স্যালারি গুণ 7% দিয়ে যখন আমরা ইন্টার দিব, তখন অটোমেটিক ভাবে আমাদের বেসিক স্যালারির ফান্ডটা চলে আসবে। এরপর আমরা সাইডের দিকে দেখতে পাবো ট্যাক্স আছে আমাদের, ট্যাক্সটা আমাদের সরকারি খাতে দেওয়া প্রয়োজন হয়, এই জন্য আমরা এটা বের করব যে ইকুয়াল, এটা আমাদের বেসিক স্যালারি থেকে বের হবে, বেসিক স্যালারি গুণ 10%, দেন ইকুয়াল, অটোমেটিক ভাবে আমার ট্যাক্সটা বের হয়ে আসবে। তাহলে আমরা এখান থেকে জাস্ট নামিয়ে দিব। এরপরে আমাদের জাস্ট এখানে বের করতে হবে যে টোটাল, এখানে যে আমাদের টোটালটা বের করতে হবে, তাহলে আমার হবে এখানে ইকুয়াল, ইকুয়াল দেওয়ার পর আমরা এখান থেকে দিব যে বেসিক স্যালারি প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল ফি প্লাস টিফিন ফি, এরপর আমাদের মাইনাস হবে প্রভিডেন্ট ফান্ড, আমরা দিব মাইনাস প্রভিডেন্ট ফান্ড মাইনাস ট্যাক্স, দেন আমরা ইন্টার দিব। তাহলে আমাদের যে টোটাল স্যালারি আছে সেটা বের হয়ে যাবে। আমাদের বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল ফি, টিফিন ফি, এই চারটা আমাদের যোগ হবে, মাইনাস হবে প্রভিডেন্ট ফান্ড, এটা আমাদের কোম্পানি কেটে রাখবে, এবং 10% যে ট্যাক্সটা আছে এটা আমাদের সরকারি খাতে যাবে। এই জন্য আমরা এটাকে দুইটাকে মাইনাস করে ফেলছি। তো আমরা টোটাল স্যালারি আকারে এখানে জাস্ট নামিয়ে দিব, নামিয়ে দেওয়ার পরে আমরা টোটাল যে স্যালারিটা আছে এটাকে আমরা পেয়ে যাব। দেন আমরা চাইলে এটাকে সবগুলোকে সিলেকশন করে আমরা মিডল অ্যালাইনমেন্ট করে নিতে পারি, আমরা এখান থেকে মিডল অ্যালাইনমেন্ট করে নিতে পারি। তাহলে অটোমেটিক ভাবে আমাদের একটা বেসিক স্যালারি শিট তৈরি হয়ে যাবে, যে শুধু আমরা নাম এবং সিরিয়াল নাম্বারের মধ্যে থেকে কিভাবে আমরা ডেজিগনেশন আকারে টোটাল একটি বেসিক স্যালারি শিট তৈরি করে ফেলেছি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।